অ্যানিমাল, পুষ্পা, কেজিএফ, রাক্ষস কি এই তিনটি সিনেমার মিক্স কপি নাকি রাক্ষস সিনেমাটি বরবাদের সিকুয়াল? জিল্লু আসলো কোথা থেকে? নাকি রাক্ষস সিনেমাটি বরবাদকেও ছাড়িয়ে গিয়েছে? বরবাদের থেকে বেশি সব সারায় যাবে। আবার নাকি রাক্ষস সিনেমায় করা হয়েছে নারীদেরকে অপমান? ডায়লগ এত বাজে ছিল, মেয়েদেরকে অনেক ডিমিনিং করা হয়েছে। প্রথমত মেয়েদের ডিমিনিং করা হয়েছে। নেরিবাদীরা কি দিয়েছে শাহবাগে জারু মিছিলের ডাক? আমি পারি না আর পারি না। এই সব কিছুর উত্তর খুঁজে পেতে সোজা চলে গেলাম সিনেমা হলে রাক্ষসের রহস্য সমাধান করতে। রাক্ষস সিনেমাটির রিভিউ দিতে গেলে প্রথমেই বলতে হবে অনেকগুলো পজিটিভ দিকের কথা। শুরু করব সিয়াম আহমেদকে দিয়ে। হোয়াট অ্যান অ্যাক্টিং! মানে সিয়াম আহমেদের ভেতরেও যে এত বড় একটা মনস্টার আছে, উনি যে এত লার্জ স্কেলের অ্যাকশন সিনেমা করার যোগ্যতা রাখে, এইটা উনি প্রমাণ করে দিছে। ডায়লগ ডেলিভারিতেও সিয়াম আহমেদ ছিল আগের থেকেও অনেক পরিপক্ক, সব দিক থেকে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। আর অ্যাকশন সিনগুলাই সিয়াম আহমেদ জাস্ট ফাটায়া দিছে। এক্সপ্রেশন, রিয়াকশন, অ্যাক্টিং, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলায় 100-তে 100। তবে এই জায়গায় সিয়াম আহমেদের পাশাপাশি ফাইট ডিরেক্টরকেও প্রশংসায় রাখতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, হোয়াট এ লুক! নায়িকা হিসেবে কলকাতার সুস্মিতা বেশ ভালোই করেছে, তবে সম্পূর্ণ সিনেমা জুড়ে উনি শুধু কান্না করেই গেছেন। কলকাতার অ্যাকসেন্টে কিছু সিনে কথা না বললে বাকি সবকিছু ঠিকঠাক থাকতো। বাংলাদেশে কাজ করতে আমার ভীষণ ভালো লেগেছে। ডিরেক্টরের মেকিং বেশ ভালোই ছিল। মেহেদী হাসান হৃদয়ের মেকিং একটা নিজস্ব স্টাইল আছে, তবে এই জন্য আবার রাক্ষস সিনেমাটি অনেক দিক দিয়ে বরবাদের সিমিলার হয়ে যাচ্ছিল। তবে সব মিলিয়ে মেকিং প্রশংসা পাওয়ার মতোই। যেহেতু বরবাদ দেখছেন, আমার ভায়োলেন্সের একটা সিগনেচার পাইছে। এবার বলা লাগে সিনেমাটির ভিলেনদের কথা। 3টা ভিলেন ছিল। একটা হচ্ছে বড় ভিলেন। এই বড় ভিলেনের পোশাবাগের ভিএফএক্স এর কাজটা খুব ভালো ছিল। আরেকটা ছিল মেজো ভিলেন, আরেকটা ছিল ছোট ভিলেন। তবে সবগুলো ভিলেনেরই লুক আর কস্টিউম ভাই অন্য লেভেলেরই ছিল। বাংলা সিনেমার ভিলেনদের কস্টিউম এত লাক্সারি করা, তাদের লুক এত ডেয়ারিং করা এবং তাদের অ্যাটিটিউড এত সোয়াগ কিন্তু এনেছে মেহেদী হাসান হৃদয়। টিপিক্যাল একঘেয়ে বাংলা সিনেমার ভিলেনগুলোকে এরকম ফিউশন ঘটিয়ে যে নতুন ভাবে প্রেজেন্ট করছে, এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুবই দরকার ছিল। তবে রাক্ষস সিনেমাটায় ভিলেনদের পোস্টপাস অনুযায়ী তাদের অ্যাক্টিভিটি একটু নর্মালি হয়ে গেছে। তারা যদি আরেকটু ডেয়ারিং কিছু করতো বা আরেকটু ভায়োলেন্স দেখাতো, তাহলে মনে হয় সিনেমাটা আরেকটু জমে যেত। সিনেমার গল্পটা মোটামুটি ভালো ছিল, তবে গল্পের একটা প্লট থেকে অন্য প্লটের সাথে যে কানেকশনটা করছে, এই কানেকশনটা একটু বেশি ভালো ছিল। তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। সিনেমার মধ্যে বেশ কয়েকটা টুইস্ট আছে যা আপনাকে সারপ্রাইজ করবে। আমি তোদের দল। সিনেমাটায় কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর গান রয়েছে যেগুলো পাবলিশ করা হয়নি। আমার মনে হয় এই গানগুলো দিয়ে প্রমোশন করলে আরেকটু ভালো হতো। বিজিএম এর কাজ ভালো ছিল, তবে রাক্ষসের ভাইবস অনুযায়ী বিজিএম গুলো আরো জমজমাট এবং মারাত্মক হতে পারতো। এইবার একটু কথা বলা লাগে জিল্লুকে নিয়ে। জিল্লু হচ্ছে এই সিনেমার টুইস্ট, যেটা আপনারা হলে গেলে জানতে পারবেন। বলতে পারেন সিনেমায় নায়িকাকে দেখার থেকেও দর্শক জিল্লুকে দেখে বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। জিল্লুর ক্যারেক্টারটা হয়তো ছোট, কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বড়। এজন্যই মনে হয় এই রাক্ষস সিনেমায় জিল্লুকে হালকা স্পেস দেওয়া হয়েছে, যেটা ভালো ছিল। সিনেমাটির লোকেশন, কালার গ্রেডিং, কস্টিউম আর সেট ডিজাইন এই সবকিছু ছিল 100-তে 500। মানুষ বলে, সব মিলিয়ে বললে বলা লাগবে অ্যাকশন জনরার বাংলা সিনেমায় রাক্ষস ছিল খুবই ভালো একটা চেষ্টা। এইবার বলি রাক্ষস সিনেমাটি নিয়ে আমার কিছু হতাশার কথা। সবথেকে বড় হতাশা ছিল এই সিনেমার মেইন ভিলেন। তুই যদি ওদের বাপ হস। আমি সিনেমাটির সেকেন্ড হাফ থেকে খুবই এক্সাইটেড হয়ে বসেছিলাম কখন সিনেমায় মেইন ভিলেনের এন্ট্রি হবে আর একটা বিরাট ফাটাফাটি হবে। বাট দ্য স্যাডেস্ট পার্ট ইজ ট্রেইলারে যত সেকেন্ড মেইন ভিলেনকে দেখা যায়, সিনেমা তো তার স্ক্রিন টাইম ঠিক তত সেকেন্ড। এর কারণ হচ্ছে এই ভিলেন থাকবে রাক্ষস 2-তে,
মানে সামনে রাক্ষস 2 আসবে। তবে এইটার কোনো দরকারই ছিল না। ঠিক বলেছো। রাক্ষসের গল্পটা একটা পর্বে শেষ করে দেওয়া যাইতো, অযথাই মনে হয় 2টা পর্ব টানতেছে। এর ফলে কি হয়েছে, সিনেমাটার ফার্স্ট হাফ কিন্তু বেশ ভালো লাগতেছিল, উপভোগ করতেছিলাম। পুরো সিনেমাই সোয়াগ সেই রকমের অনুভূতি, মানে খুবই ভালো। সিনেমাটা খুব ভালো লাগতেছে এখন পর্যন্ত যা দেখলাম, ওভারঅল খুবই ভালো। কিন্তু সিনেমাটির সেকেন্ড হাফে গল্প স্লো হয়ে যায়, কারণ আরেকটা সিকুয়েল টানতে হবে, এজন্যই মনে হয়। আর গল্প স্লো হয়, দর্শকও কিন্তু আকর্ষণ হারায় ফেলতেছিল স্ক্রিন থেকে। হ্যাঁ এভারেজ ভালোই, এবারে যা গেল কেন? না আরো একটু মানে আরো এক্সপেকটেশন বেশি ছিল, মনে হয় এটা হয় নাই। সিনেমাটায় গান একটু বেশিই ছিল না, গানগুলো খারাপ ছিল না, গানগুলো বেশ ভালোই ছিল, তবে গানগুলো একটু দ্রুত আসতেছিল। এমন হয় যে সিনেমায় নায়ক আর নায়িকার রোমান্স বিল্ড আপ হওয়ার আগেই 2টা রোমান্টিক গান হয়ে যায়। হিরোর বডিগার্ডগুলোর দিক দিয়ে রাক্ষস পিছিয়ে গিয়েছে। আমরা বরবাদ সিনেমায় যেমন হিরোর বডিগার্ডগুলোর মধ্যে একটা পশ আর লাক্সারিয়াস ভাইবস দেখছিলাম, রাক্ষসে এইটা ছিল না। লুক আর কস্টিউম মিলায়া হিরোর বডিগার্ড গুলারে লাগতেছিল পুরাই সার্কাসের সং। এবার কথা বলা যাক, রাক্ষস সিনেমাটির মাধ্যমে কি নারীদেরকে অপমান করা হয়েছে? নারী কি সে আটকায়? ভাই, কমন সেন্সের বিষয়, সিনেমার গল্প হচ্ছে কাল্পনিক। কোন সিনেমার গল্প যদি বাস্তব জীবন থেকে নেওয়া হয় তাহলে লিখাই দেয় ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস, বাট অধিকাংশ ক্ষেত্রেই সিনেমার গল্প হয় কাল্পনিক। কিন্তু এই রাক্ষস সিনেমায় কিছু মেয়েদের যে বাস্তবে যেরকম স্বভাব চরিত্র হয় ওইটাই পোট্রে করা হইতেছিল, বাট এন্ড অফ দ্য স্টোরি গল্প কিন্তু সম্পূর্ণ ঘুরে যায়। এক কথায় যদি রাক্ষস আর বরবাদ 2টা সিনেমার গল্পকে আমরা তুলে ধরতে চাই তাহলে বলা লাগবে औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। আরেকটি নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমায় কিন্তু প্রচুর পরিমাণের গালাগালি রয়েছে, আর গালির সিনগুলোতে বিপ মেরে দিচ্ছিল। বারবার বিপ শুনতে শুনতে এক পর্যায়ে কানের অবস্থায় 12টা বেজে যাচ্ছিল। প্রচন্ড মাথা ব্যথা করছে। এই সিনেমায় আছে প্রচুর ফাইট সিন, প্রচুর কাটাকাটি, রক্তারক্তি। আপনি যদি অ্যাকশন জেন্ডার সিনেমার লাভার না হন তাহলে রাক্ষস সিনেমা আপনার জন্য না। এবার ভিডিওটা শেষ করব, তবে সিনেপ্লেক্সের কিছু ছ্যাবলামির কথা বলে। এরা ওয়েবসাইট বানায় রাখছে একটা, কিন্তু সেখানে টিকিট কাটতে গেলে সমস্যা হয় 100টা। আমি এক রাতে 1.5 ঘন্টা চেষ্টা করার পরেও 3টা টিকিট কাটতে পারি নাই। সারা বছর তো মানুষ এদেরকে পাত্তাও দেয় না, শুধু ঈদ আসলে দেখা যায় 2টার সময় মানুষ ঢুকে, সেই চাপি সামাল দিতে পারে না। তাহলে ভাই কিসের ওয়েবসাইট বানায় রাখছে? মানে কি বলবো। এই ঈদে সব থেকে বাজে অভিজ্ঞতা সিনেপ্লেক্সে। অনেকের আবার টিকিটের টাকা নিয়েও সমস্যা হইতেছে, টিকিট ক্যান্সেল হয়ে যেতেছে, টাকা কেটে নিতেছে, টিকিট দিচ্ছে না, সেগুলো রিফান্ড নিয়ে 7 দিন 8 দিন 10 দিন সময় চাইতেছে। খালি ভেজাল, খালি ভেজাল। 300 থেকে 350 টাকার টিকিট 500 থেকে 550 টাকা করে ফেললেও সার্ভিস উন্নত করার নামে ঠন ঠনা ঠং ঠং ঠং। এটা কোনো হালকা বিষয় না। এত বড় একটা চেইনের ম্যানেজমেন্ট যদি এইরকম হয় তাহলে দর্শকরা যাবে কোথায়? দেশে আর কোনো মাল্টিপ্লেক্স নাই, এই একটাই আছে, দর্শক ঘুরে ফিরে এখানেই আসে। তাদের সার্ভিস যদি ঠিক না করে তাহলে সাধারণ দর্শকের ভোগান্তির শেষ হবে কোথায়? আশা করছি এই দিকটাই তারা আরো মনোযোগ দিবে এবং সিনেমা প্রেমীদের সেবা আরো উন্নত করবে। আর আপনাদের কাছে রাক্ষস সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাদেরকে জানান। A new beginning for the commercial films in Bangladesh. সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই বাই।